আয়েশার যদি বোন হয় তো নবীজির কি হয়? এমন কি বুঝছে না? নবীজির কি হয়? শালি না? শালি আর বোন জামাই পর্দার বিধান তো আছে, কিন্তু পর্দার এপার থেকে কথা বলতে কোনো ভয় আছে? হাদিসটা শুনলেন মনোযোগ দিয়ে, যদিও মজলিসটা ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে মজলিসটার দাম অনেক বড়। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন নামটা কি? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, কে বলেন? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি নবীজি বলেছেন যে কিয়ামতের দিন, হাসরের দিন সমস্ত মানুষ এক জায়গায় জমা হবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ কয় জায়গায় জমা হবে? এক জায়গায় জমা হবে। হাদিসটা কে বর্ণনা করতেছেন? নবীজি শালি, নামটা কি তা? আসমা। উনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের মাঠে সব মানুষ কোথায় জমা হবে? এক জায়গায় জমা হবে। ফেরেশতা যে কোনো আওয়াজে দিবে সব মানুষ শুনতে পাবে। সুবহানাল্লাহ। সেখানে মাইকের দরকার আছে না নাই? মাইকের দরকার নাই। মাইকের দরকার আছে হাসরের মাঠে? তো ফেরেশতা যে আওয়াজে দিবে সে আওয়াজটা সবাই শুনতে পাবে। সুবহানাল্লাহ। তো ফেরেশতা ঘোষণা করবে ওই সমস্ত লোক কোথায় যারা দুনিয়াতে সর্ব অবস্থায় সুখে দুঃখে দরিদ্র ধনী সর্ব অবস্থায় যারা আল্লাহ তাআলার প্রশংসা করত তারা কোথায়? ঘোষণা কে করবেন? ফেরেশতা। কে ঘোষণা করবেন? ফেরেশতারা। কথা কইলেও বুঝে আসে, এটা একটু একটা সাবজেক্ট, এটা ক্লাসের মতো, তাই না? আমি 3 বার চিল্লাইলাম, আপনারা বুঝলেন না, লাভ আছে? হযরত আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের মাঠে সমস্ত মানুষ এক জায়গায় জমা হবে। ফেরেশতা যে আওয়াজই দেখ না কেন সবাই শুনতে পাবে। একদল ফেরেশতা ঘোষণা করবে ওই সমস্ত লোক কোথায়? ওই সমস্ত লোক কোথায় যারা সুখে দুঃখে সুস্থতা অসুস্থতায় সদা সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসা করত তারা কোথায়? এই কথা বললেই কিছু সংখ্যক মানুষ একটা দল লাত দিয়ে উঠলে আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দান করবেন? তাহলে আমরা কি করা দরকার? সদা সর্বদাই যে